আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বাদাহু, আম্মা বাদ। ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس আখির। সম্মানিত মুসলিম বৃন্দ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত সুস্থ শরীরে তার শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেছেন। এর জন্য আমরা শুকুর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সে সম্পর্কেই আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে জারির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাসা, যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এর ভালোবাসা যার মধ্যে নেই, সেই মানলাম ইয়ারহামুন নাসা, সে কখনো মানুষকে ভালোবাসতে পারে না। অর্থাৎ যার ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নেই, সে তার ভালোবাসা মানুষের প্রতিও নেই। অর্থাৎ যে মানুষকে ভালোবাসে না, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না। তাহলে আমাদের প্রত্যেকেরই এই হাদিস থেকে এই শিক্ষা নেওয়া উচিত, আমাদেরকে ইমানদার হতে গেলে, মুসলিম হতে গেলে আমাদেরকে পারস্পরিক ভালোবাসার বন্ধন, পারস্পরিক স্নেহের বন্ধন, পারস্পরিক সুসম্পর্কের বন্ধন অবশ্যই সৃষ্টি করতে হবে। আমরা যদি পারস্পরিক ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে পারি, মহব্বতের বন্ধন সৃষ্টি করতে পারি, এই মহব্বতের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার যে দয়া, তার যে রহমত আমাদেরকে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেছেন, যে ব্যক্তির ভালোবাসা আমার আল্লাহ এবং আমার প্রতি যার ভালোবাসা বেশি হবে না, সেই ঈমানের কখনোই প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না। আরও তিনি বলেন, যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করবে, অপরের জন্য যা পছন্দ করবে না, সে ব্যক্তিও কখনো ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যার ভালোবাসা, আমি একজন মুসলিম হিসেবে আমি যা পছন্দ করব, এমন পছন্দটি অপর মুসলিমের জন্য করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করব। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যাখ্যা এবং বিশ্লেষণে বলেছেন যে অবশ্যই মানুষের প্রতিও জুলুম বা অন্যায় বা অবিচার করা যাবে না। মানুষের প্রতি সহনশীল, ভালোবাসার বন্ধন ইত্যাদি সৃষ্টি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানুষের প্রতি এতই ছিল যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে ভালোবাসতেন।
এবং প্রত্যেকটি মানুষকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ভালোবাসতেন। মনে করতেন অপর ব্যক্তি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হয়তো বা আমার প্রতিই বেশি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা কেমন ছিল, কীরকম ছিল, এ সম্পর্কে আরবের বিখ্যাত সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি তার ব্যাখ্যায় বলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আর আমি ওই সময় আরবের বুকে ইসলামের আবির্ভাবের পূর্বেই আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং দক্ষতা অত্যন্ত ছিল, অর্থাৎ আমি আরবের শ্রেষ্ঠত্ব ব্যক্তিদের মধ্যে আমিও একজন। তখন ইসলাম গ্রহণের পর আমর বিন আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আয়েশা। তারপর আমর বিন আস আবারও জিজ্ঞাসা করলেন, আপনার সবচেয়ে পুরুষদের মধ্যে প্রিয় ব্যক্তিকে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা এর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে যারা অত্যন্ত নির্যাতিত হয়েছিল, যাদের উপর জুলুম করা হয়েছিল, এমন ব্যক্তিদের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক বললেন। এমন সময় আমর বিন আস মনে মনে ভাবলেন যে এতদিন আমি ভেবেছিলাম আর রাসূল বুঝি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু আমর তখন ভেবে বসলেন, যদি আমি এখন প্রশ্ন করি এরপর কে, হয়তোবা আমি সবার শেষে হয়ে যাব। এজন্য আমর জিজ্ঞাসা করলেন না। আর এখান থেকে, এই হাদিস থেকে, এই বর্ণনা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কত, যা সকল মানুষ তার ভালোবাসা বুঝতে পেত না। সকল মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে ভালোবাসতেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদেরও এই ভালোবাসাগুলো এভাবেই যদি প্রতিটি মানুষের প্রতি আমাদের ভালোবাসাগুলো থাকে, তাহলে অবশ্যই আমরা সঠিক মানুষ হিসেবে, সঠিক ইমানদার বান্দা হিসেবে, সঠিক মুসলিম হিসেবে আমরা পরিগণিত হতে পারব। অন্যথায় আমাদের ভালোবাসাগুলো যদি মানুষের প্রতি হিংসাত্মক মনোভাব আসে, তাহলে আমাদের এই ভালোবাসার কারণেই, এই হিংসাত্মক মনোভাবের কারণেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন হিসাবের কাঠগড়ায় হয়তোবা আমাদের কঠিন ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র এক হাদিসে বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিমু, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুমিনিনে আলাল মুমিনিনে সিত্তাতুল খিসাল, একজন মুমিন একজন মুসলমানের ওপর অপর মুসলমানের 6টি হক বা অধিকার বা কর্তব্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমানের ওপর অপর মুসলমানের 6টি হক বা অধিকার বা কর্তব্য রয়েছে। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হকগুলো কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াউদুহু ইজা মারিজা, যখন কোনো লোক অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া এবং তার সেবা শুশ্রূষা করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুসলমানের ওপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। সেই 6টি হকের মধ্যে 1 নম্বর হক হলো
ইয়াউদুহু ইজা মারেজা, যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা, এটা একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের প্রতি এটি একজন কর্তব্য বা অধিকার। অর্থাৎ আমি একজন মুসলিম, আর অপর একজন মুসলিম যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা আমার অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার বলেন, ওয়াইয়াশহাদু ইজা মাতা, যখন কোনো লোক মারা যাবে বা মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হতে হবে এবং তার দাফন এবং কাফনে উপস্থিত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মুসলমান হিসেবে অপর মুসলমানের যে অধিকার বা কর্তব্য রয়েছে সেটার মধ্যে 2 নাম্বার হলো, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজায় ও দাফন কাফনে উপস্থিত থাকতে হবে। কারণ জানাজার নামাজ ফরজে কেফায়া, এই সম্পর্কে আমি আলোকপাত করব না। সকলের পক্ষ থেকে যদি একজনও আদায় করে তাহলে হয়ে যাবে, কিন্তু সকলের পক্ষ থেকে একজন যদি আদায় না করে তাহলে গুনাহগার হতে হবে। সম্মানিত উপস্থিতি, এদিকে আমি ধারাবাহিকভাবে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু একজন মানুষের প্রতি আরেকজন মানুষের হক বা অধিকার 6টি, তার 2 নম্বরটি গেল তার কোনো মানুষ যদি মারা যায় তার দাফন কাফনে এবং তার জানাজায় উপস্থিত থাকতে হবে। 3য় নম্বর হচ্ছে ওয়াইজিবু ইজা দাহ, যখন কোনো মানুষ দাওয়াত করবে তার দাওয়াতকে কবুল করতে হবে। এ দাওয়াত 2 ধরনের হতে পারে, ধর্মীয় বা দ্বীনের ব্যাপারে দাওয়াত, অর্থাৎ ইসলামের শিক্ষা নেওয়ার জন্য, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা নেওয়ার জন্য একজন মুসলমান অপর মুসলমানকে যে দাওয়াত দেয় বা দাওয়াত দেয় সে দাওয়াতকে কবুল করতে হবে। অর্থাৎ নসিহ উপদেশ দেওয়ার জন্য যে দাওয়াত দেয় তখন সে দাওয়াতকে কবুল করতে হবে। অথবা অপর বর্ণনায় পাওয়া যায় যে কোনো খাদ্যের জন্য যদি দাওয়াতও দেয় সে দাওয়াতকেও কবুল করতে হবে। অর্থাৎ ওয়াইয়াজুবু ইজা দাহ, যখন সে অর্থাৎ দাওয়াত করবে তখন তার দাওয়াতকে কবুল করতে হবে। অর্থাৎ দাওয়াত 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে দিন সম্পর্কে আর একটা হচ্ছে খাদ্য সম্পর্কে। আমরা পারতপক্ষে কোনো মানুষ যদি দিন সম্পর্কে আমাদেরকে দাওয়াত দেয় তাহলে আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে, এবং তার যদি খাদ্য বা পানীয় সম্পর্কেও দাওয়াত দেয় তাহলে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। 4th নাম্বার ওয়াইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহ, ওয়াইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহ, যখন কোনো মুসলমানের আমার সাথে সাক্ষাৎ হবে অথবা অপর কোনো মুসলমানের সাথে আমার দেখা হবে তখন অবশ্যই দেখার সঙ্গে সঙ্গেই আমাকে সালাম বিনিময় করতে হবে। অন্য কোনো পন্থা এখানে অবলম্বন করা যাবে না। কারণ আমরা যদি অন্য কোনো পন্থা এখানে অবলম্বন করি, যেমন হাই, হ্যালো, টাটা, এগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের অভিবাদন এবং তাদের সিস্টেম বা পদ্ধতি, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি তার পন্থাগুলো বেঁধে রেখে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মাধ্যমে বলেছেন, যখন তোমরা পরস্পর সালাম অভিবাদন করবে তখন তোমরা সর্বোত্তম পদ্ধতিটাই অবলম্বন করবে যা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। সম্মানিত মুসলিমবৃন্দ, অবশ্যই আমাদেরকে ইসলামের মধ্যে সালাম এর বিনিময় করতে হবে। যখন কোনো মুসলমানের সাথে দেখা হবে অবশ্যই সালাম করতে হবে। এমন এক হাদিস রয়েছে, যদি কোনো মুসলমান সালাম দেওয়ার পর আবার অলের পেছনে গিয়ে আবার যদি দেখা হয় তারপরও সালাম দিতে হবে, অথবা এক বৃক্ষের এইদিকে দেখা হলে আবার ঘুরে এসে যদি ওই বৃক্ষে আবার দেখা হয় তাহলে আবারও সালাম দিতে হবে। তাহলে সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদেরকে যখন কোনো মুসলমানের সাথে দেখা হবে আমাদেরকে অবশ্যই সালাম দিতে হবে। এটি আমাদের অধিকার, হক
বা কর্তব্য। 5 নম্বরটি হচ্ছে ওয়ায়ুসাম্মাতুহু ইজা আতাসাহ, যখন কোনো মুসলমান হাসি দেবে, যে মুসলমান হাসি দেবে তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যিনি হাসি শুনবেন তাকে তার জবাবে বলতে হবে ইয়ারহামুকুল্লাহ। অর্থাৎ ইউসাম্মাতুহু ইজা আতাসাহ, যখন কোনো মুসলমান হাসি দেবে তার হাসির জবাবে ইয়ারহামুকুল্লাহ বলতে হবে। 6 নম্বর ওয়ায়ানশাহু লাহু ইজা গাবা ও শাহিদা, কোনো মুসলমানের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে সকল ক্ষেত্রেই তার কল্যাণ কামনা করতে হবে। কোনো মুসলমান আমার সম্মুখে থাক বা আমার সাথে উপস্থিত নাও থাকতে পারে, তখন অবশ্যই আমাকে তার কল্যাণ কামনা করতে হবে। আমাকে তার গীবত বা পরনিন্দা করা যাবে না। যেমনটি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطة আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না কাত্তাতুন, কোনো চকলখোর, গীবতখোর, পরনিন্দাকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা একজন মুসলমান হয়ে অপর মুসলমানের ভাইয়ের সর্বদাই তার কল্যাণ কামনা করব, তার সম্পর্কে কখনো পরনিন্দা করব না, তার সম্পর্কে কোনো গীবত করব না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজার মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, সম্মুখে এবং পশ্চাতে নিন্দাকারীদের জন্য দুর্ভোগ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোনো মানুষের সম্মুখে কোনো মানুষের দোষ এবং ত্রুটি করেছে, সেটা যদি আমরা সম্মুখে অথবা পশ্চাতে তার অনুপস্থিতিতে আমরা যদি তার পরনিন্দা করি, সেই পরনিন্দা করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য দুর্ভোগ। অর্থাৎ অবশ্যই আমাদেরকে এই পরনিন্দার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতেই ধরবেন এবং এর হিসাব নেবেন, আর হিসাব দিতে না পারলেই আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা বা পথ থাকবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মানুষের কল্যাণ কামনা করার, মানুষের প্রতি সহানুভূতিশীল দেখার, মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এবং মানুষের প্রতি অন্যায় এবং জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে প্রত্যেকটি মানুষকে মুসলিম ভাই হিসেবে মনে প্রাণে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে খেদমত করার, সেবা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টি বিষয়কে একজন মুসলমান ও অপর মুসলমানের জন্য হক বা অধিকার বললেন, এগুলো আমাদের বাস্তব জীবনে, আমলিয়াতের জীবনে আমরা যদি আমল করতে পারি, তাহলে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে আমাদের জীবনগুলো সুন্দর, সুখময় হিসেবে এবং আমরা প্রকৃত একজন মুসলিম হিসেবে পরিগণিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারবো। এই বিশ্বাস করে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।